আমেরিকা ইসরায়েল দুটো রাষ্ট্র মিলে একটা মুসলিম মোল্লা রাষ্ট্রের উপরে আক্রমণ চালাচ্ছে। আজকে 25 দিনে পড়লো বাবা, বিভিন্ন রকমের বড় বড় বোমা মিসাইল তাদের উপরে নিক্ষেপ করা হচ্ছে। একটা মোল্লা দেশ 57 কান্ট্রিজ অফ মুসলিম, 57টা মুসলিম রাষ্ট্র থাকার পরেও ওই ইরানের পাশে কেউ দাঁড়াচ্ছেন না। কিন্তু ইরান একবারও ভয় পায় না। ডোনাল্ড ট্রাম্প যখন হুমকি দেয় 48 ঘন্টার আল্টিমেটাম দেয়, 48 ঘন্টার ভিতরে হরমুজ প্রণালী খুলে দাও, নইলে পারমাণবিক আপনার অ্যাটম বোম আপনার উপরে নিক্ষেপ করা হবে। ঠিক ওই মোল্লার জাত এমনি করে ইরান মাথা তুলে জ্বালিয়ে দেয়। তোর 48 কেন, যত ঘন্টা সময় লাগে তুই লেগে, তবে জেনে রাখ, শুনে রাখ, আমার উপরে যদি কোন রকমের নিউক্লিয়াস যদি আপনার আক্রমণ চালাস, আমিও মুসলমান বলছি, তোর পালানোর রাস্তা তুই নিজে কিন্তু খুঁজে পাবি না। এরম বলছে তো ডোনাল্ড ট্রাম্প। গতকালকে বলেছিল 48 ঘন্টায়, পরশু বলেছিল 48 ঘন্টা সময় দিচ্ছে, এর ভিতরে হরমুজ প্রণালী খুলে দাও, নইলে মারবো। ইমরান বলছে মারবি, মান না, বলছিস কেন বে, মান না, বলছিস কেন? তোরা মারবি আমরা ছেড়ে দেবো? তোরা অ্যাটম মারলে আমরাও এমন জিনিস মারবো, অ্যাটম মারবো বলছে না, বলো। কারণ এখনো পর্যন্ত গোটা বিশ্বের কাছে কোনো সংবাদ নেই ইরানের কাছে নিউক্লিয়াস বোমা আছে, পারমাণবিক বোমা আছে ওদের। পৃথিবীর কোনো শক্তি এখনো জানতে পারিনি, কিন্তু ওরা ওইভাবেই বলছে তোরা মারলি আমরাও দেখবানি তোরা কোথায় থাকিস। তার মানে মাল রেডি হয়ে গেছে বলো। ওই জন্য ডোনাল্ড ট্রাম্প আজকে বলছে না, যুদ্ধ আমরা থামিয়ে দেবো মনে করছি, থামিয়ে দেবো মনে করছি। 2-5 দিনের ভিতরেই ইরান আলোচনা করলে আমরা চাই আলোচনা। ইরান বলছে আলোচনা কিসের, যুদ্ধ শুরু করেছিস তুই, তোর ইচ্ছাই শেষ হবে না, আমরা ইচ্ছা করলে শেষ হবে, নইলে চলবে। এরাই হচ্ছে মোল্লা, আর আমরা যারা বসে আছি আমরা হচ্ছে কল্লা করে রেখে গেছি ফতোয়া। শরিয়াত আলাদা হয়, এই কথা বলছেন না কেন? যদি শরিয়াত আলাদা হতো, হিন্দুস্তানের কলেমা তাহলে আলাদা হতো না? হতো না? আরবের কলেমা আর হিন্দুস্তানের কলেমা এক না আলাদা? তাই এ রাম ছাগল পেল কোথায় যে আমরা হিন্দুস্তানে আছি আমাদের ছাড় আছে? এ তো রাম ছাগল। মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যদি আরবের নামাজ, সৌদির নামাজ, মদিনাতুল মুনাওয়ারার নামাজ আলাদা হতো আর হিন্দুস্তানের নামাজ যদি আলাদা হতো, তাহলে মেনে নেওয়া যেত না। আলাদা আলাদা ব্যাপার আছে, সব এক না আলাদা। মসজিদের, ওখানকার মসজিদের আজান যদি আলাদা হতো, আমাদের এখানকার মসজিদের আজান যদি আলাদা হতো, তাহলে বোঝা যেত না একটু ফারাক আছে, আলাদা না এক। এই রাম ছাগল পেল কোথায় যে এখানে ছাড় আছে? এই কি হলো, এখানে কিয়ামত শুরু হয়ে গেছে নাকি? দেখ নেকি কম পড়তে বোধহয়, কথা বললে হবে না। ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিল, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যখন মুসলমান সুদের আমদানি রপ্তানি কারক হয়ে যাবে, ওদের ভিতর থেকে আমার আল্লাহ 6টা নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবে। কটা কটা? এবার বলি। 1 নাম্বার, আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে, ও আমার সাহাবীরা, যে সমস্ত মুসলমানেরা সুদের লেনদেন করে ওদের আমার আল্লাহ মনের শান্তি আল্লাহ উঠিয়ে নেবে। কেউ আর শান্তিতে থাকতে পারবে না। ওদের টাকা থাকবে, পয়সা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, শান্তিতে কেউ বসবাস করতে পারবে না। শান্তি আছে তো? হ্যাঁ আছে, ওই দোকানে ঝুলতে দেখে যা।
7 টাকা প্যাকেট, 5 টাকা হয়ে গেছে, তাহলে তো বিরাট ব্যাপার। এরা কি গো, তাহলে আপনার কাছ থেকে আল্লাহ নিয়ামত কেড়ে নিয়েছে। মানুষের সব থেকে বড় নিয়ামত কি? মনের শান্তি। বলুন সুবহানাল্লাহ। এসি চলছে, গা ঠান্ডা হয়ে যাচ্ছে, গায়ে কেতা কম্বল চাপা দিচ্ছে, কিন্তু ঘুম হচ্ছে না। কেন না? পাশে বউ উনির গুঁতো মেরে বলছে কালকে 2600 রেডি করে রেখে যেও। আমি কি ঠিক বলছি না ভুল? চাষা উপরের দিক চোখ চেয়ে মে চুপ করে, কোনো খবর নেই, টেনশন। কালকে না যদি টাকা না দেয় তো ভাত খাওয়া বন্ধ। সুদ, সুদের সাইড এফেক্ট, আপনার মনের শান্তি আল্লাহ কেড়ে নেবে। আল্লাহ শুকর, আপনাদের ছোট ভাই আমি মোহাম্মদ শাহনওয়াজ, এই গোটা বাংলা আল্লাহ আমার এই গাড়ির উপরেই ঘোরাচ্ছে। 19টা ডিস্ট্রিক্টে জলসা করছি, নিজে ড্রাইভিং করে, আল্লাহ করাচ্ছে। কালকেই আপনাদের এই জলসা করতে আসবো এই উলুবেড়িয়ায় 58 গেটের কাছে। কালকে মানে আজকেই হয়ে গেছে আর কি। একা এত পরিশ্রম করে 4 ঘন্টা 5 ঘন্টা ড্রাইভিং করে, কোথায় সেই উড়িষ্যা 7 ঘন্টা ড্রাইভিং করে জলসা করে ওখান থেকে আবার ব্যাকে ফিরে আসা। আল্লাহ শুকর, আল্লাহ শান্তিতে রেখেছে। যেখানে যাই মন চাইলে 8 ঘন্টা ঘুমোবো, 8 ঘন্টায় ঘুমোবো। এখানে আমি আমার সঙ্গে মাওলানা এসে বললুম কচি আমি 45 মিনিট মতো ঘুমোই। বলো ঠিক আছে। ঠিক 45 মিনিট হয়েছে, আমার ঘুম ভেঙে গেছে। ভাইরা যখন গেছে উঠে পড়েছি। কিছু বুঝতে পেরেছেন? তার মানে মনে যদি আল্লাহ শান্তি রেখে দেয়, ওর থেকে আপনি ধনী আর কেউ পৃথিবীর জমিনে আপনার মতো হতে পারবে না। একবার জোরে বলুন। রাস্তায় যাচ্ছি, যেতে যেতে যদি মন চায় যে আমার তো 10 মিনিট ঘুমুতে হবে, ওই রাস্তার সাইডে হাই রোডের পাশেই গাড়ি দাঁড় করিয়ে দিই, ইন্ডিকেটার জেলে পেছনে সিটটা ফেলে দিয়ে ওই অবস্থায় ঘুমিয়ে পড়ি আমি 15 মিনিট। 15 মিনিট আবার ঘুমিয়ে আবার 3 ঘন্টা গাড়ি চালাবো, অসুবিধা হবে না। এটা গর্ব, অহংকার, তাকাব্বুরি নয়। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ শুকর করে বলছি, এ শান্তি সকলের ভিতরে আল্লাহ দেন না। কাদের ভিতরে দেবে? যারা হালালিয়াতের উপরে জীবন বানাবে, তাদের সব কিছু নিজের ইখতিয়ারে রেখে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করবে। একবার জোরে বলুন। আর আপনি এসিতে ঘুমোচ্ছেন, কি লম্বা খাট, পাশে বউ শুয়ে আছে, ঘুমোতে পারছেন না। কেন না? কালকে 2600। তাহলে ওর সুখ আপনার জীবনে শান্তি আনতে পেরেছে? হালালের মতো শান্তি পৃথিবীর জমিনে আপনি পাবেন না। একবার জোরে বলুন। ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলাম, দ্বিতীয় নম্বর নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবে আমার উম্মতিরা যখন দুনিয়ার জমিনে হারামের লেনদেন করবে, অর্থাৎ সুদের লেনদেনকারী হয়ে যাবে। ওই সময় দেখতে পাওয়া যাবে ওদের ঘরের মেয়ে, ওদের ঘরের বউ, ওদের ঘরের বিবি, ওদের ঘরের মা, ওদের ঘরের বউ, এই নারীগুলোর ভিতর থেকে লজ্জা আমার আল্লাহ উঠিয়ে নেবে। ওরা পর পুরুষকে দেখে আর লজ্জা পাবে না, বরঞ্চ পর পুরুষগুলোকে পাগল বানানোর জন্য সেজে গুজে নিজেকে প্রেজেন্ট করবে। ও আমার সাহাবীরা, এটাই হলো সুদের সাইড এফেক্ট। এই কথা মাথায় ঢুকছে? আপনার ঘরে হারাম ঢুকেছে বুঝবেন কি করে? দ্বিতীয় আলামত, প্রথম আলামত ঘরে শান্তি থাকবে না, মনে শান্তি থাকবে না। দ্বিতীয় আলামত, যখন দেখবেন আপনার বউটা আপনার বিনা অনুমতিতে অন্য পুরুষের সঙ্গে কথা বলছে, জানবেন আপনার ঘরে সুদের টাকা ঢুকে বসে আছে। এই কথা বুঝতে পারে না। এই দেখ কি আগুন লেগেছে, দেখ।
শিগগির দেখ। চেল্লাচ্ছে যে কটা ওটা বস্তাগুলো ওদের মাথায় বাঁধ। আলোচনা বোঝাতে চেয়েছিলাম, তাহলে আপনার ঘরে সুদের টাকা ঢুকে গেছে, আপনি বুঝবেন কি করে? যখন আপনার যুবতী মেয়েটা ও আপনাকে দেখে লজ্জা করবে না, যখন দেখবেন আপনার নজন যুবক ছেলেটা আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ধোঁয়া ছাড়ছে, যখন আপনার নজন যুবক ছেলেটা আপনি বাপ হওয়ার পরেও আপনার সামনে তেরেঙ্গার প্যাকেটটা ঢেলে দিয়ে গালে দিয়ে ঘুমাচ্ছে, তখন জানবে নিঃসন্দেহে আপনার ঘরের ভিতরে সুদের টাকা ঢুকে গেছে। আগে এলাকায় দুই একজন বিড়ি খেত, বিড়ি দুই একটা মুরব্বী রাস্তা দিয়ে আসলে ওই জোয়ান যুবক ছেলেদের দেখতাম বিড়ি দূর করে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়াতো। ওর বাপ না বলো, পাড়ার মুরব্বী, সম্মান করতো। আর এখনকার ছেলে সেলিম ওর বাপকে বলছে, আব্বা মাল আছে? আমি কি ভুল বলতিস নাকি? ওর বাপের শেষ হয়ে গেলি ওর বাপ বলে, খোকা আছে নাকি, দে না। লজ্জা বলে আর কিছু নেই। আবার বাপ বলে, ভালো করে বানাস। মসজিদের ভেতরে বসে বসে ফেরেশতারা বলছে, আল্লাহ এক্ষুনি কি ওর কবরে ঢোকাবা? এক্ষুনি ঢোকালি ভালো হয়, ওর ছাল ছাড়িয়ে ফেলবো একদম। মসজিদের ভিতরে বসে বসে যারা তামাক ঠোকে, গুল ঠোকে, যে সমস্ত মৌলী সাহেবরা মসজিদের ভিতরে নেশাদ্রব্য আপনার মসজিদের ভিতরে সেবন করার জন্য মাল তৈরি করে, এই মৌলী সাহেবগুলো হচ্ছে হারামখোর। এ কথা বুঝতে পারছেন নাকি? শরিয়াতে তোমার জন্য বৈধ করেছে না? মসজিদ পাক না না পাক? তামাক দুই একজন ফতোয়া দেয় না, ওই মাকরুহ। তার মানে কি? কি বলে মাকরুহ? তার মানে কি? নাই মোটামুটি চলে। মাকরুহ মানে মোটামুটি চলে। অথচ মাকরুহ শব্দের অর্থ হলো অপছন্দনীয়। তার মানে যে জিনিসটা আল্লাহ পছন্দ করেন না, নবী পছন্দ করে না। মৌলী সাহেব বলছে মোটামুটি চলে। মাকরুহ শব্দের অর্থ কি বললাম? কার কার? আল্লাহ এবং রাসূলের। আল্লাহ এবং রাসূলের যদি অপছন্দ হয়, ওই মাল যদি মসজিদের ভেতরে বসে এরকম করে ঢলে, নেকি বাড়বে না কমবে? তোর ওই রকম কবরে ডলবে। কবরে একবার যা। ছেলেরা বাচ্চারা পর্দার সিনেমা বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন, সুদের লেনদেন করলে তৃতীয় নম্বর নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবে। তৃতীয় নম্বর নিয়ামত কি না? মুসলমানের মা আপনার মালদার হবে, মুসলমান টাকাওয়ালা হবে, বিরাট বাড়িওয়ালা হবে, বিরাট ওর ঘর হবে, কিন্তু এই ঘরের ভিতরে আল্লাহর জিকির আর পাওয়া যাবে না। ওই ঘর থেকে আল্লাহর জিকির উঠে যাবে। ওই বিরাট দালান কোটা ঘর থেকে তখন গান বাজনার আওয়াজ শুনতে পাওয়া যাবে। ও নজরেরা, মুরব্বিয়ান গণেরা, আজকে থেকে 12 বছর আগে আমি যখন এসেছিলাম, আমার মনে পড়ে 12-14 বছর আগে যখন আমি এসেছিলাম, তখন এলাকার মুসলমানদের ঘরগুলো ছিল অত্যন্ত ছোট ছোট। মুসলমানদের ঘরগুলো ছিল পোড়ো ঘর, অত্যন্ত কষ্টের ভিতরে তারা বসবাস করতেন। কিন্তু না না না, আজ আল্লাহ অনেক উন্নতি দিয়েছে। মুসলমান দোতলা ঘর
ঘর বেড়েছে, বিরাট টাকাওয়ালা পয়সাওয়ালা হয়েছে। আপনি দয়া করে একবার বলুন, যখন আপনার ঘরটা এমনি করে কুড়ে ঘর ছিল, টালির আটচালা ঘর ছিল, তখন ওই ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, ওই ঘরটায় তখন জিকিরের আওয়াজ পাওয়া যেত, ওই ঘরের নারীরা লজ্জাশীনা ছিল, হেজাবে চলতো। এখন আপনার ঘর দুতলা হয়েছে, আমি অস্বীকার করব না, কিন্তু আপনাকেও অস্বীকার করলে হবে না। আপনার ওই পাকা ঘরে কিন্তু আর কোরআনের আওয়াজ পাওয়া যায় না। আপনার যুবতী মেয়েটাও আর লজ্জা করে না, আপনার ঘরের বিবিটাও কিন্তু আর লজ্জা পায় না। বরঞ্চ ওই পাকা ঘরের পাশ দিয়ে রাত 12টা, 2টো, 2:30, 3টার সময় যদি যাওয়া যায়, হিন্দি গানের আওয়াজ পাওয়া যায়। কথা ঠিক না ভুল? জানবেন এটা হচ্ছে সুদের সাইড এফেক্ট। যে ঘরে সুদ ঢোকে ও ঘরে আর জিকির থাকে না, তখন গান ঢোকে, গান। রাগ হচ্ছে আপনাদের? এই ওয়াজ সাংঘাতিক ওয়াজ, চামড়া তুলে ফেলবে সব ওয়াজ। আপনার যেমন শরিয়াতের ফতোয়া দেয়া আছে মসজিদের ভিতরে গান বাজনা করা হারাম, আপনার ঘরটা কি আপনি জানেন না? তো আমি জানিয়ে দিয়ে যাচ্ছি, হুজুর বলেছেন আপনার এই ঘরটা আপনার বিবির জন্য, আপনার মেয়ের জন্য, আপনার বোনের জন্য, আপনার মায়ের জন্য হচ্ছে মসজিদ। একবার জোরে বলবেন না? আপনার মসজিদে যদি গান বাজনা করা হারাম হয়, আপনার বিবির মসজিদ যদি আপনার ঘর হয়, তাহলে এইটাই জায়েজ নাকি? কথা বলে না তো। আপনার মসজিদে যদি গান বাজনা করা হারাম হয়, আপনার বিবির মসজিদ, আপনার ঘরটা আপনার বিবির, আপনার বইয়ের, আপনার মায়ের, আপনার বোনের, আপনার মেয়ের মসজিদ, তাহলে এই মসজিদেও গান বাজনা জায়েজ? ওই বন্ধ করতে পারেননি তো? 6 বছরের বাচ্চা ও গান ধরেছে, দিন তো পাগল হ্যাঁ। 6 বছরের যদি এখন দিল পাগল হয়, 18 বছরে কি পাগল করবে? এই কথা বুঝতে পারছেন না নাকি? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাপ? আমি হাদিসটা বলি, ওয়াজ বন্ধ করে দেবো। ছেলেরা, বাচ্চারা, পর্দানশী মা ও বোনেরা, শ্রীরামপুরের মুসলমানেরা, রাগ করবেন না। পর্দানশীরা, সোনার চাঁদের মানিকেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, 4র্থ নম্বর বড় নিয়ামত আমার আল্লাহ মুসলমানদের কাছ থেকে উঠিয়ে নেবে। ওই মুসলমানদের বড় নিয়ামত কি? আল্লাহ নবী জানিয়েছে, যারা সুদের কারবারি হবে, সুদের কারবার করার জন্য দেখতে পাওয়া যাবে ওরা পৃথিবীর জমিনে নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, ইবাদতের মজা ওরা পাবে না। ইবাদত বান্দিগি করবে, কিন্তু ইবাদতের মজা ওরা পাবে না। তার কারণ হলো আল্লাহর ভয় ওদের হৃদয় থেকে আমার আল্লাহ উঠিয়ে নেবে। আল্লাহকে ভয় করবে না। সুদখোরেরা কাকে ভয় করে না? জোরে বলেন। সুদখোর যারা হয় এরা আল্লাহকে ভয় পায় না, এদের ভয় হয় সুদের টাকা মেরে দেবে না তো। এই কথা বলে না তো। সুদের লেনদেন যারা করে এদের ভয় থাকে আমার টাকা ঝাড় হয়ে যাবে না তো। সুদখোর যারা এদের টেনশন হয় আমার চেয়ার চলে যাবে না তো। সুদখোর যারা হয় এরা মরণকে ভয় পায়, আল্লাহকে না, জাহান্নামকেও নয়। বিশ্বনবী বললেন, মুমিন যারা হয়, মুত্তাকিন যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, এরা আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে এরা ভয় পায় না। একবার জোরে বলে, একবার জোরে হবে না, একবার ছিললে হবে না। যারা আল্লাহওয়ালা হবে, যারা মুত্তাকিন হবে, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, ওরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাবে না। আল্লাহর আযাবে জাহান্নামকে তারা ভয় পাবে। শুধু তাই নয়, মৃত্যুর ভয় যদি তাদেরকে দেখানো হয়, তারা মুচকে হেসে জানিয়ে দেবে, শোন বাবা, মৃত্যুর ভয় আমাকে দেখাস না। আমার যেদিন মৃত্যু নির্ধারণ করা আছে সেই দিনই আমার মৃত্যু হবে। অর্থাৎ মৃত্যুটা
তারা হাসির ছলে উড়িয়ে দেবে। মৃত্যুটা তারা আল্লাহর পক্ষ থেকে সেরা নিয়ামত হিসাবে তারা গ্রহণ করতে থাকে। আমেরিকা ইসরায়েল দুটো রাষ্ট্র মিলে একটা মুসলিম মোল্লা রাষ্ট্রের উপরে আক্রমণ চালাচ্ছে। আজকে 25 দিনে পড়লো বাবা। বিভিন্ন রকমের বড় বড় বোমা মিসাইল তাদের উপরে নিক্ষেপ করা হচ্ছে। একটা মোল্লা দেশ 57 কান্ট্রিজ অফ মুসলিম, 57টা মুসলিম রাষ্ট্র থাকার পরেও ওই ইরানের পাশে কেউ দাঁড়াচ্ছেন না। কিন্তু ইরান একবারও ভয় পায় না। ডোনাল্ড ট্রাম্প যখন হুমকি দেয় 48 ঘন্টার আল্টিমেটাম দেয়, 48 ঘন্টার ভিতরে হরমুজ প্রণালী খুলে দাও, নইলে পারমাণবিক আপনার অ্যাটম বোম আপনার উপরে নিক্ষেপ করা হবে। ঠিক ওই মোল্লার জাত এমনি করে ইরান মাথা তুলে জ্বালিয়ে দেয়। তোর 48 কেন, যত ঘন্টা সময় লাগে তুই লেগে, তবে জেনে রাখ, শুনে রাখ, আমার উপরে যদি কোন রকমের নিউক্লিয়াস যদি আপনার আক্রমণ চালাস, আমিও মুসলমান বলছি তোর পালানোর রাস্তা তুই নিজে কিন্তু খুঁজে পাবি না। এরম বলছে তো ডোনাল্ড ট্রাম্প। গতকালকে বলেছিল 48 ঘন্টায়, পরশু বলেছিল 48 ঘন্টা সময় দিচ্ছে, এর ভিতরে হরমুজ প্রণালী খুলে দাও, নইলে মারবো। ইমরান বলছে মারবি, মান না, বলছিস কেন বে, মান না, আবার বলছিস কেন? তোরা মারবি আমরা ছেড়ে দেবো? তোরা অ্যাটম মারলেও আমরাও এমন জিনিস মারবো। অ্যাটম মারবো বলছে না, বলো। কারণ এখনো পর্যন্ত গোটা বিশ্বের কাছে কোনো সংবাদ নেই ইরানের কাছে নিউক্লিয়াস বোমা আছে, পারমাণবিক বোমা আছে ওদের। পৃথিবীর কোনো শক্তি এখনো জানতে পারিনি। কিন্তু ওরা ওইভাবেই বলছে তোরা মারলি আমরাও দেখবানি তোরা কোথায় থাকিস। তার মানে মাল রেডি হয়ে গেছে বলো। ওই জন্য ডোনাল্ড ট্রাম্প আজকে বলছে না, যুদ্ধ আমরা থামিয়ে দেবো মনে করছি, থামিয়ে দেবো মনে করছি। 2-5 দিনের ভিতরেই ইরান আলোচনা করলে আমরা চাই আলোচনা। ইরান বলছে আলোচনা কিসের, যুদ্ধ শুরু করেছিস তুই, তোর ইচ্ছাই শেষ হবে না, আমরা ইচ্ছা করলে শেষ হবে, নইলে চলবে। এরাই হচ্ছে মোল্লা, আর আমরা যারা বসে আছি আমরা হচ্ছে কল্লা, শুধু গরুলে পড়ে রয়েছে। কথা বলছেন না কেন? 500 টাকা দিলেই চাষাশি, জমি রেজিস্ট্রি হচ্ছে নকল ভাই সাজিয়ে নেবে, জনের দাম 500। একদম আদালতে যে বলছে আমারই ছোট ভাই, আমি দিয়ে দিচ্ছি, মিথ্যা সাক্ষী দিয়ে নকল দলিল তৈরি করে জমি ভাগরা করছে। এই কথা ঠিক না বুঝে বলে? এ গিয়ে আবার মসজিদের পাশে লাইলাতুল কদর আদায় করছে। আল্লাহু আকবার। ফেরেশতারা বলছে আল্লাহ জীবনে বহু শয়তান দেখেছি, কি ধরনের শয়তানে? কথা বুঝছেন না? আমি ঠিক বলছি না ভুল জোরে বলেন? যে অন্যের সম্পত্তি মিথ্যা সাক্ষী দিয়ে ভাগরা রেকর্ড করিয়ে দেয়, এ মুসলমান শয়তানেও বিশ্বাস করবে? এখন আপনি বলছেন না ভাইজান লোকটা হাজি, কিন্তু হাজি তো কি হবে, শয়তানও হজ করে, তোর বোধহয় জানা নেই। ভুল বলতেছি নাকি? আরে ভাই, শয়তান যদি হাজি না হবে তাহলে বহু হাজির হজ নষ্ট করবে কে? ওখানে যদি শয়তান না হজে যায় তা বহু হাজির হজ নষ্ট করবে কে? এই মাথায় ঢোকে না বস। হারাম টাকা নিয়ে যে ব্যক্তিটা হজে যায় ওই তো টাকা শয়তান। এই কথা বুঝতে পারছেন নাকি? যে অন্যের গরিবের হক নষ্ট করে, ফাঁকি দিয়ে, বোনের ফারায় ঝেড়ে দিয়ে, ভাইপোদের টাকা পয়সা আত্মসাৎ করে, অন্যের সম্পদ ঝেড়ে দিয়ে, গরিবের মাল মেরে মুচড়ে খেয়ে ফুলে ফেপে মোটা হয়ে কাবা ঘর গেরাম নাড়া দিচ্ছে, ও শয়তান না মুসলমান? এই বললেন শয়তান হজে যায় না? ওই পীর যখন জামারাতে যে শয়তানকে পাথর মারে, শয়তান বলছে আল্লাহর কি রে তুই মারিস নে, আমার লজ্জা লেগেছে। ওই শয়তান ওই পাথর তোর নিজের মাথায় মার, ফজিলত বেশি হবে। হজ মাথায় ঢোকান। খুব সিম্পল ভাবে শরিয়াতের কথা বুঝিয়ে দিয়ে যাচ্ছে।
অর্থাৎ হারাম টাকায় হজ করা ফরজ না। যেমন হারাম টাকায় যাকাত দেওয়া গুনাহ, হারাম টাকা নিয়ে হজে যাওয়াও জোরে বলেন গুনাহ। মুসলিম সমাজকে, উম্মাকে বোঝানো হচ্ছে না, আলেম ওলামারা আসছে নিজের মতো করে গেয়ে বেরিয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? কটা হয়েছে? 4টে। আর দুটো বলবো? ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যারা হারাম খায়, সুদের লেনদেনকারী হয়, ওদের ভিতর থেকে আল্লাহর ভয় চলে যাবে। তখন ওরা পৃথিবীর জমিনের নেতা মন্ত্রী মহোদয়দের ভয় পাবে, দুনিয়া জমিনে চেয়ার হারিয়ে ফেলার ভয় পাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, মুমিন মুত্তাকিন যারা হবে, তারা দুনিয়া জমিনে ভয় পাবে না, তারা আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করবে না। 5 নম্বর হলো, 6 নম্বর আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, যারা হারামখোর হবে, সুদের লেনদেনকারী হবে, তারা দুনিয়া জমিনে নামাজ আদায় করতে পারে, রোজা আদায় করতে পারে, হজ আদায় করতে পারে, যাকাত আদায় করতে পারে, কিন্তু তাদের অন্তরে আমি রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা থাকবে না। অর্থাৎ এক কথায় আহাব্বায়ে রাসূল, আমি রাসূলুল্লাহর মহব্বত তাদের অন্তরে থাকবে না। তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, কিন্তু তারা ভাববে আমি রাসূলুল্লাহ তাদের মতোই মানুষ। দুনিয়ার জমিনে বহু বক্তা বেরিয়েছে, তারা বলে নবী আমাদের এই মতো মানুষ ছিলেন। আবার কিছু নামাজি মুসল্লি বক্তা বেরিয়েছে, তারা ওয়াজ করতে করতে বললেন নবীরা সব নাকি ভিখারির বাচ্চা ছিলেন। অনেক আবার মুসল্লি হাইব্রিড বক্তা বেরিয়েছে, তারা ওয়াজ করতে করতে বলছে আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি নেশাগ্রস্ত অবস্থায় নামাজ আদায় করতে গিয়ে সূরা নাকি তিনি ভুল করতেন। অনেক হাইব্রিড বাচ্চা বক্তা বেরিয়েছে, তারা ওয়াজ করতে করতে বলে আল্লাহ নবীর জলিল কদর সাহাবী আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি ইনফ্যাক্ট মহিলা ছিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। এরকম বক্তার ওয়াজ পাওয়া যাচ্ছে না? নবীরা নাকি সব ভিখারির বাচ্চা ছিলেন, নবীরা নাকি রাখাল ছিলেন, এরকম বক্তা বেরিয়েছে না? অনেক বক্তা নামাজি বেরিয়েছে, বলে নবী আমাদের মতো ছিলেন। এরা বলা যাবে? এটা নামাজি মুসল্লিদের মাথায় গুবরে পোকা ঢুকিনি, সরাসরি ষাঁড়ের গু ঢুকে গেছে। সাবধান হন। আমি আপনাদের ভাই বলে যাচ্ছি, সুদ থেকে যতদিন না নিজের জীবনকে বাঁচাতে পাচ্ছেন, কংক্রিটলি আপনি ইমানের জায়গায় নেই, শয়তানের ধোকায় পড়ে আপনি জীবন চালাচ্ছেন, কোনো ইবাদত নেই আপনার। সুদকে পরিহার করুন, যতটুকু ইবাদত করবেন আল্লাহ পছন্দ করে কবুল করবেন। একবার জোরে বলুন। আরে জোরে হবে না? মহাব্বতের সঙ্গে জিকির করি কালেমা লা ইলাহা, আওয়াজ দি লা ইলাহা। একসঙ্গে হচ্ছে না, এদিকে কমতো ওদিকে বেশি, ওদিকে বেশি তো এদিকে কম, এরকম হচ্ছে। একই সঙ্গে আওয়াজ হবে চতুর্দিক থেকে, কালেমা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। পাহাড় যেমন করে ঝরনা বগায়, নদী যেমন করে সাগরকে চাই, তেমনি করে প্রভু চাই তোমাকে, আধার যেমন করে চায় আলোকে। জোরে হলো কই? এটা আওয়াজ দেন,
আধার যেমন করে চায় আলোকে, পাহাড় যেমন করে ঝরনা বগায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। লা ইলাহা ইল্লাল্লাহ। গধূলির আলো হবে বিকেল বেলায়, কাটে না মন রঙিনী মেলায়। গধূলির আলো হবে বিকেল বেলায়, কাটে না মন রঙিনী মেলায়। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে, তেমনি করে প্রভু চাই তোমাকে। জোরে বলবেন না, আরে কি জোরে হবে না? আধার যেমন করে চায় আলোকে, পাহাড় যেমন করে ঝরনা বগায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। লা ইলাহা ইল্লাল্লাহ। কচি শিশু যেমন মায়ের আঁচল আঁকড়ে ধরে রাখে, করে না কবুল। কচি শিশু যেমন মায়ের আঁচল আঁকড়ে ধরে রাখে, করে না কবুল। জীবনের সবখানে রাখবো তোমায়, জীবনের সবখানে রাখবো তোমায়। আধার যেমন করে রাখে আলোকে। জোরে বলে, জোরে হবে না? বিপদে আপদে দিনা রাতে চলতে শুতে সব জায়গায় আল্লাহকে সাথী করে রাখুন, আল্লাহ আপনার হেফাজতকারী হয়ে যাবে। একবার জোরে বলুন। আধার যেমন করে চায় আলোকে, পাহাড় যেমন করে ঝরনা বগায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে।